হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে হলো স্যাটারডে 14 মার্চ। তো আরেকটা ভিডিও নিয়ে এলাম। যেমন কি বলেছিলাম তোমাদেরকে, আমরা নিজেরাই বাড়িটা ডেকোরেট করতে চাইছি। আর কিছু জিনিস অনলাইনে অর্ডার করেছিলাম, যেরকম তোমাদেরকে দেখিয়েছি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা একটা বেডশিট অর্ডার করেছিলাম অনলাইন থেকে, তারপরে পর্দা। আবার এখন কিছু জিনিস অনলাইন দিকে অর্ডার করেছিলাম, যেহেতু আজকে একটা পার্সেল এসছে। আমি যেহেতু ভিডিওটা করতে পারিনি, তো কারণ সে সময়টা আমি ক্যামেরা ধরিনি। তো এখন পার্সেলটা অলরেডি আমি আনবক্সিং করে দিয়েছি। তো জিনিসটা আমার হাতে দেখতে পাচ্ছ, এটা কি? এটা আমরা বাড়িতে এটা দিয়ে আমরা বাড়ি ডেকোরেট করব। সেটা কি আছে এটা বলো তো? এটা আছে একটা ওয়ালপেপার। এই যে ওয়ালপেপার দেখতে পাচ্ছ, এটা একটা ওয়ালপেপার আছে। ওয়ালপেপারটা কোথায় লাগাবো তোমরা এটাই ভাবছো না? আমরা লাগাবো এই দরজাতে। আমাদের এই দরজাটা দেখতে পাচ্ছ, এই দরজাতে আমরা ল্যামিনেট পেস্টিং করতে, মানে এখন ল্যামিনেট পেস্টিংয়ে প্রচুর ঝামেলা। কারণ মিস্ত্রি ডাকো, ল্যামিনেট আনো, ফেভিকল আনো, হ্যান আনো, ত্যান আনো, প্রচুর ঝামেলা। তার চেয়ে ভালো আমরা শর্টকাটে কাজ করব। তো এই যে ল্যামিনেটটা, এই ওয়ালপেপারটাকে আমরা নিজেরাই পেস্টিং করব, স্বপ্নার সহযোগিতায় মিলে। তো স্বপ্ন আমার হেল্প করবে আর আমি নিজে এটা পেস্টিং করব। সেটা কিভাবে করব অবশ্যই তোমাদেরকে সাথে শেয়ার করব। আর এটা লাগানোর পরে কেমন হচ্ছে আমাদের ভিডিওটা, তো অবশ্যই কমেন্টস করে জানাবে। তোমাদের দাদাভাই কিন্তু একদম কাজ শুরু করে দিয়েছে। আমি তোমাদের দাদাভাইকে বলছি ওপর থেকে করলে ওই জিনিসটা বেশি সুবিধা হয়। তুমি আসো না, আসো। তো চলো, আমি তোমার দাদাভাইয়ের হচ্ছে হেল্পার। আমি তো আর এত কিছু জানি না। চলো, ধরো এটা এরকম করে ধরো। ছাড়লে কেন? এইটাকে শুদ্ধ ধরতে বলো। ও আচ্ছা আচ্ছা। এক সেকেন্ড। দেখো গাইস, আমাদের কাজ শুরু হয়ে গেছে। রোলটা আমি খুঁজে পাচ্ছি না। তুমি এই হাতটা টেনে রাখো, এই হাতটা হ্যাঁ, ওই দিকে হাতটা, হ্যাঁ হ্যাঁ। অত টানো নি, হালকা করে রাখো। ওই দিক তো খুঁজকে যেতে, ওই যে ডান হাতটা খুঁজকে যেতে। অত টানছো কেন তুমি? অত টানছো কেন? তুমি এই হাতে এত টান দিচ্ছ কেন? এই হাতটা হ্যাঁ ঢিলা রাখো। আরে নিচেতে একটু বেশি থেকে যাই, যাক না, অসুবিধা নেই। হ্যাঁ, একটু তখন এমনি করে নিচু করে মুড়ে দিবি, একটু ঝুলিয়ে রাখ না, নিচু করতে মুড়ে দিবি, নিচে তো মুড়ে দিবি। ওইটা তো তেল পানি গেলে পরে ওইটা তো পানি দিয়ে তো হয়ে যাবে। হ্যাঁ না না, পুটি পেয়ে যেতে দাঁড়ানো সব হবে। দাঁড়া, এই বিট মিলে না, এই বিটেতে এতে এমনি করে মিলে দেখে। তুমি তো টানটা বেশি দিয়ে দিচ্ছ, অত টান দিলে হবে না সব না। একটু মুড়ে দে, তলাতে একটু মুড়ে দে বাবু, একটু তলাতে মুড়ে দে। স্বপ্ন অত টানো না তুমি। অত ওপরে কেন নিয়ে আসো তুমি? এখন নিচে নিয়ে আসো। অত বাবা, কাকে এত? তুমি তো যখন আস্তে আস্তে নিয়ে যেতে বলবো, তুমি অত নিয়ে যাও না একবার। ওইটা কি করে তার করে গুঁড়ো না, তো গুঁড়িয়ে নে, ওটা গুঁড়িয়ে নে, ওটা গুঁড়ো। তুমি ছাড়ো, অত খুলো না, ছাড়ো। ওইটা গুঁড়িয়ে নে, ওইটা গুঁড়ো। বসে ধরবো না? তুমি বসে ধরতে হবে তুমি। বারবার খোলা যেতে নষ্ট হয়ে যাবে। তুমি অত টানো না, হালকা আমি টানছি না তো। একদম নিচু থেকে একটু নিচ করে। আরে বাবা, জানাও নিচের দিকে কেন নিয়েছে? ওইখানে দেখো ধার বেরিয়ে যাচ্ছে কিনা।
তো বারবার খুলতে খুলতে আঠাটা নষ্ট হয়ে যাবে রে। আর তুলি নি দিকে অমনি নিচে দিয়ে না পাবে। কাপড় লে ওটা তুমি এরকম ধরো, অত খুলতে হবে না, দাঁড়াও। হ্যাঁ গুটিয়ে যাচ্ছে। তুমি তো হাওয়াটাকে বের করে রাস্তা দিচ্ছ না তো। তুমি তো স্মার্ট করে নিয়ে যাবে। ওইখানটা হাওয়া খেয়ে নিয়েছে। জিনিসটা নষ্ট হয়ে যাবে রে বাবা। ওইখান দিয়ে টানছো ছিঁড়ে না যায়। এটা আর ফের হবে না, ওইটা ওইখানে নষ্ট হয়ে যাবে। এইটা হাতে করে টিপে দেয়, এমনি করে হাতে করে টিপে, এমনি করে হাতে করে টিপ। টিপে বসালে বেশিক্ষণ হাওয়া খেলেই শুকিয়ে যায় আবার আটা। না রে বাবা, টানবি ওইটা টানবো। আস্তে 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 টান। এগুলো কুচ পড়ে গেল। কোথায় কুচ করে হাতে করে আঙুল করে টিপে টিপে দেখে না। এই যেমন ফোলা ফোলা হয়ে আছে কোনো মুখ তো টিপে টিপে বসান না। তুলে দেখো এই ভুল করলো আল্লাহ, এর কতটা ধার বেরিয়ে আছে। এইখানটা ঠিক হয়েছে, এই পাশে বার বেরিয়ে খুব টাফ, কিন্তু ইজি মনে হয় কিন্তু একদমই ইজি না। তো আমি এখন যাচ্ছি টু আনতে, কারণ গেটটা আমার থেকে হাইট উঁচু। যাচ্ছে পুরো খুব টাফ। তো তোমরা দেখতে পেলে হাফ হয়েছে। মানে আলমারি লাগাবো, আলমারি আলাদা লাগাবো। তো দেখো গাইস কতটা হয়েছে আমাদের, দেখতে পাচ্ছ। আমি পুরো কাগজে ঢেকে গেছি। হ্যাঁ না, তুমি একটু এদিকে আসো, তুমি এদিকে আসো, আমাকে ধারটা দেখতে হবে। হাত ব্যথা হয়ে যায় না? ওই ধারগুলো দেখতে দেখতে যাবে। চলো রানী আলাদিন না অত তুমি পুরো কারণ
বাবা, ভয় লাগছে যদি ছিঁড়ে যায়। না না এটা তুমি এত চাপছো কেন? এটা দাগ হয়ে যাবে। এইদিকটা না। দাঁড়াও দাঁড়াও। না না এখন অত টানো না। কি আছে লাইট ফুলে আছে। চলো না তো চেষ্টা যদি করা যায় তো কঠিন কাজও কিন্তু ইজি হয়ে যায়। দুজনেই অস্থির। বেশ অন্যরকম লাগছে। একঘেয়ে দেখে দেখে আমি খুব বিরক্ত হয়ে গেছিলাম। এটা দেখে বেশ ভালো লাগছে। কি তানিশা, কেমন লুক দিচ্ছে বিফোর আফটার? চলো দেখি। না 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 কি গো আব্বা, দেখছেন কি হচ্ছিল বাবা? এই যে সানমাইকা মারা হচ্ছে তো গেটে, গেটটাতে সানমাইকা দেওয়া হচ্ছে যাতে সুন্দর লাগে। ভালো লাগছে? বিউটিফুল 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 বিউটিফুল। ফার্স্ট ক্লাস। এই দেখুন আমার শ্বশুর বলছে এটা একদম গেটটা একদম ফার্স্ট ক্লাস হয়ে গেছে। চলো তোমার হচ্ছে কি হচ্ছে? ওকে ভালো দিন একটু ধরবো, আমি খালি এটা টানবো। আমি আলাউদ্দিনের বড় হয়ে গেছি, লম্বা হয়ে গেছি। আর একটুকুনি হবে আলাউদ্দিন। ওই পাশে ঘুরিয়ে দিলাম না, ওটা ঘুরিয়ে দিলাম, পুরো একদম মাপের খুলেছে আলাউদ্দিন। ওপরে ওই ঘুরিয়ে দে, দুবো এটা আগে পুরো চিপকে দিক। ওটা নিয়ে ওপরটা দিয়ে উপরে ঘুরিয়ে দে। বাস বাস খুলে দিচ্ছি পুরো। ওটা ঘুরিয়ে দিয়ে আবার ও পাশে ঘুরিয়ে দে। পিছনটা রং করবো তো। আর রং করলেই বা না কি করবে এইটুকুনি আবার? ওটা ঘুরিয়ে দে, ঘুরিয়ে দে, রং করবি তুই। বিশাল আঠা আছে তো এতে। ঠিক আছে। তো একটা তো আপাতত কমপ্লিট হলো। তোমরা কি দেখতে পাচ্ছ? এগুলো এটা সব ফাটাফাটো ছিল না। হুম? ও দেখো গাইস বাহ! কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। খুবই কষ্ট লাগাবার কিন্তু খুব দেখতে গেলে খুব সুন্দর লাগবে। মানে হাঁপিয়ে যাচ্ছে। হয়ে যাবে না আফটার কমপ্লিটের পরে খুব সুন্দর দেখতে লাগবে। আরে এগুলোতে প্লাই ফুলে গেছে, এই দেখো প্লাই ফুলে গেছে না। সব তো লোকাল জিনিস দিয়েছে। হ্যাঁ তো যতটা নিজেরা পারছি একটু চেষ্টা করছি এ করার, মানে সৌন্দর্য করে তোলার জন্য যতটা পারছি করছি। একদমই মানে অয়েল পেপার কিন্তু একদমই বাঁচে না। এতটা বেঁচেছে, এতটা, এই যে এতটা বেঁচেছে। ওটা ওই দিয়ে দিলে পরে আর চেপো না ওইখানে। এটা তুলে দিস ওটা তুলে। খুব সুন্দর কিন্তু আলাউদ্দিন খুব ফিনিশিং ভাবে কাজ করছে। খুব দেখো সুন্দর। গাইস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কি কেমন লাগছে? মেশিনটা ভালো হয়েছে। তো এগুলো যেগুলো দেখছো গাইস এগুলো কিন্তু প্লাই ফুলে গেছে। দেখো প্লাই কিছু কিছু জায়গায় ফুলে গেছে, তার কারণে এটা এরকম লাগছে। কিন্তু আমার লাগাবার সঠিক প্রসেস আমি লাগিয়েছি, কিন্তু খুব সুন্দর করে লাগিয়েছি। কিন্তু ব্যাড লাক আমার প্লাইটা ফুলে গেছে। প্রোমোটার দেওয়া প্লাই, তো ওগুলো তো ভালো জিনিস দেয় না না প্রোমোটাররা। লোকাল। আর দেখো খুব হাঁপিয়েও গেছি। হাঁপিয়ে গেছে। এটা হয়ে গেছে, এটা ফেলে দাও। না না এখন ফেলো না। এটার কাজ নেই।
কাজ নেই আচ্ছা কি? এটা দাঁড়াও আলমারিতে আমার ওই আলমারির আচ্ছা এটা এখনো ভেন্স মিলাতে হবে কাগজগুলো সব নষ্ট হয়ে গেছে বল না ময়না এটা ঠিক ঝামেলা করতে আছে লাগবে। দাঁড়াও বাবু এটা রোল করে এইটা আগুন মুখে এদিকটা টেনে নিয়ে যাবি এইটা কিন্তু জয়েন্ট মিলাতে হবে এরকম জয়েন মিলিয়ে দিবি এরকম ওর ওপরে পড়বে না বেটা ও এই পারবে না। তাও চতুর করে দাঁড়াও তো এখানে একজন নয় একজন দুজন তিনজন মিলে কিন্তু একদম লেগে পড়েছি গেটের ব্যবস্থা করতে গেটটাকে সাইজ করার জন্য একদম তিনজন লেগে এর পড়েছে উপরে না ওইটা পড়লে পরে ধরবে না এই কাঠেতেই দিতে হবে Thank কাঠেতেই you. বসবে একদম কাঠটাতে মিলিয়ে দিতে হবে সুন্দর লাগছে কিন্তু তবুও একটা আমি যেটা সানমাইকা পছন্দ আর করেছিলাম একটা ওইটা কিন্তু সঠিক কাঠেরই ডিজাইন ছিল পাল্লার ডিজাইন কিন্তু ছোট হয়ে গেছে ছোট হয়ে গেছে তো কি করা যাবে তবুও সুন্দর লাগছে একটা সানমাইকার লুক দেয় একটু আলাদা একটু অয়েল পেপার লুক দিচ্ছে আলাদা কিন্তু বেশ ভালো লাগছে একদম কিন্তু মুখোমুখি মিলাবি বাবু এটা নষ্ট করবেন না এই মুখোমুখি হ্যাঁ এরকম তো দেখো এখানে কিন্তু একদম মা বেটাই লেগে গেছে এটাই মেন এই দিকটা এটা খারাপ হয়ে গেলে এটা কিন্তু ওইটা তুমি এবার কেটে দাও তেমনি মুড়ে দাও সেটা তোমার হবে এদিক দিয়ে বেঞ্চটা মিলিয়ে দাও এই দেখো তুমি যে হাতটা যেখানে রেখেছো না হ্যাঁ ওইখান দিয়ে এইভাবে ফিনিশিং করে করে যে এইরকম করে আজ হবে না। এইভাবে, এইভাবে। হ্যাঁ এবার এইরকম করে যাবে আগে এটা কারণ মিলিয়ে ওর দিয়ে সাথে এইটা মিলিয়ে তারপর ওর পাশে হ্যাঁ কারণ ওর ওই যে গোল্ডেন গুলো যেটা রয়েছে আর চলো। টাইম করুন এটা খুলো ধরো ওইটা না একদম অল্প অল্প করে এটা আবার খুবই মানে একটা কঠিন কাজ বলতে পারো কতগুলো খুলো এতটা খুলো এতটা এইটা তুমি না দেখো এইটুখানি খুলবে হ্যাঁ খুলে পুরোটা অনেকটা খুলবে না অল্প অল্প করে খুলবে ওই রোলটা পর্যন্ত খুলে ওই রোলটা পর্যন্ত ওর আঠাটা তুলতে আর হবে। বেশি টানবে না আচ্ছা বাবা আমি একটু তারিখ খুলি না পাপা তুমি পারবে না আমার বেটা এইটা একদিকে আমি এদিকে মিলাবো আর তুই একদিকে আমি করে টেনে চেপে চেপে বসাবি না তোমাকে মিলাতে হবে না বাবা তুমি উল্টো পাল্টে মিলাবে বেঞ্চ খারাপ হবে সরে যাও আমি ঠিক মিলিয়ে নিচ্ছি ওই গেটটাকেও লাগাতে হবে কখন ফের লাগাবে নামাজ এই ঘরে পড়বে তারে ওই ঘরটা আমরা লাগিয়ে নেবো এইটাই একটু খুব কঠিন কাজ কিন্তু একদম মিলানোটা ভীষণ টাফ আমি কিচ্ছু করিনি এদিক টানো না দাঁড়াও টানতে যে যেন শুনে না নিচে নেমে গেছে হালকা উপর উঠবে দাঁড়াও উপর দিয়ে আস্তে আস্তে আলো দিন ওরম করছিল না গো হয়ে যাবে হালকা 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 একটুকুন উপরে চললে ধরবে না তো কাঠ দেখা যাচ্ছে কাঠ দেখা যাচ্ছে আরে তুমি এদিকে টানলে কেন এদিকে মিলিয়ে দিয়েছিলাম ও, আমি কখন টানলাম এগুলো ওই দাগগুলো মিলা দাগগুলো মিলা নিচে দিয়ে একটুখানি খুললে এটা হয়ে যাবে নিচে দিয়ে একটু খোলো হ্যাঁ খোলো এখানটা হয়ে গেছে এদের পাশে সরে গেছে এইটা ফাঁকা কাঠ দেখা যাচ্ছে বাবু দাঁড়াও ওই দিকটা ওই দিকটা সেটিয়ে তো ওই দিকটা সেটিয়ে দে তারপরে তুমি তো চলো এই জয়েন্টটা মেলাতে কিন্তু খুব কষ্ট হয়ে যাচ্ছে একদম পারফেক্ট একদম ঠিক আছে কোনো গন্ডগোল নেই এবার ওই দিকটা মিলা ওইটা যে ওইটা টানো তো ওই কোনটা গেঞ্জিটা দিয়ে দিই টানো এই তো বাবা খুব সুন্দর হয়েছে কাপড়টা দি চেপে ওই দিকটা মিলা
কাগজটা দেখে দিচ্ছি। দাও এই যে আমাদের নিচে ঠিক আছে, করতে করতে হাঁপিয়ে যাচ্ছে কিন্তু মানুষ। অত সহজ নয়। যতটা ইজি মনে হয় অতটাও কিন্তু ইজি না। না না কিছু হবে না, কাগজ টানা যাবে। না না সুন্দর লাগছে। ওইটা না বাবু, ওর পাশে বিটটা ঘুরিয়ে দিবে, বিটের পাশ থেকে কেটে দিবি, ওইটা ধরে কেটে দিবি তাকে। না দেখেন সাদা রং করবে, ফ্রেম সাদা রং, না না, সাইড গুলো সাদা। ওইটা মুড়িয়ে দেন, ওইটা মুড়িয়ে দিলে তুলছি ভালো লাগবে। আলাদিন, এটা টানছি। না না দাঁড়া দাঁড়া, তো ওইটা টানো, আঠাটা টানো, হ্যাঁ আঠাটা টানো। দাঁড়া দাঁড়া, বেশি আর টান নেই। না না এখন টানো না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আহ খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই রুমটাতে এক ফোঁটা হাওয়া ঢোকে না, এই রুমটা এত গরম যে মানে কি বলবো, কাজ করতে করতে যেন একদম। পাখাটা জোরে দাও। পাখা জোরে দিলে আমার ক্যামেরাতে শোষো আওয়াজ চলে আসবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বিটটা না রঙের ঝামেলা রাখিস না, ওই বিটের ওই বিটটা দিয়ে দিবি। ওইটা ওইটা বিটটা দেখা এটা ফুটো আছে না, ওইগুলো ছিঁড়ে যাওয়ার ভয়। ফুটো আছে না এটা। আঠাটা টানবে। প্লাইটাতে যদি আর একটা প্লাই মারা হতো না, গেটটাতে প্লেন হয়ে যেত তাহলে। ওই আঠাটাই করো, আঠাটা টান আস্তে আস্তে। হ্যাঁ বাবু ওইটা টানবে আস্তে আস্তে। বাবু ওইটা না, ওইটার উপর বিটটা ঘুরিয়ে দিবে, তাহলে ওইটা দেখতে ভালো। রঙের একটা আলাদা, ইয়ার একটা আলাদা। তুলবো। এই দুটো একটা করে রং মারবে, সে ঠিক আছে। এটা চৌকাটা রয়ে যাবে, ওইটা থাকবে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, কিন্তু জায়গায় জায়গায় যে প্লাইগুলো যে ফুলে আছে না, ওইগুলোর জন্য যেন একদম। সামনেটা হলো ওটা বুঝতে পারা যেত। দাঁড়া দাঁড়া দাঁড়া। মিশা দেখ, ওটা জয়েন্ট হয়েছে। দাঁড়া এখন দেখি। তো দেখো গাইস কেমন লাগছে, অবশ্যই কমেন্টস করে জানাবে। দেখো আমাদের অনেক কষ্ট করছি এটা লাগাবার জন্য। এইটা সবটা এরকম করে দিয়ে এরকম দিয়ে। মিস্ত্রি এক কাপ চায়ের দরকার মনে হচ্ছে। এখানটায় আলাদিন ওগুলো ফুটো আছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার আমাকে টুলে উঠতে হবে। দেখো গাইস কেমন লাগছে। তুমি এইদিকে আসবে না, আমি এইদিকেই থাকবো। না না দাঁড়া, এটা ওই দিকে করতে হবে। সুন্দর লাগছে। দেখো তোমরাই দেখতে পাচ্ছ। কিন্তু এই যে লাইনগুলো আছে একটার পর একটা লাইন মিলিয়ে লাগাতে হবে, নাহলে কিন্তু ওপর নিচে হয়ে গেলে খুব বাজে লাগবে দেখতে। চলো স্যার। দুজন তিনজন না হলে কিন্তু এই কাজ একদম অসম্ভব। পরিস্থিতি নেই। গাইস কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। মানে এখনো ফিনিশিং হতে বাকি আছে। দেখো গাইস
লাগানোর পরে ভালো করে একটা কাপড় দিয়ে ভালো করে এরকম বসে দিতে হবে, কারণ হচ্ছে পুরো যেন বসে যায় যেখানে সবগুলো। ওই যে কুচকে থাকে সেটা একদম প্লেন হয়ে যায়। রোজের ঝাড় দেবার আগুতে ধুলো পড়ে যাবে, ওটা তো বোধহয় একটা ওরকম নরম কাপড় রাখতে হবে, অত করে পুষতে হবে, চেপে চেপে পুষতে হবে। মানে সবকিছু সাদা সাদা হয়ে যাচ্ছে, টাইলস সাদা, ওয়াল সাদা, গেটের ওয়ালপেপারটাও সাদা, সবকিছু সাদা সাদা। তো আচ্ছা। তারপরে তোমাদেরকে ফিনিশিং টাচ পরে দেখাচ্ছি, ঠিক আছে? ফোনে একদমই চার্জ নেই, ব্যাটারি লো। তো দেখো গাইজ, আমার তো অনেক কষ্ট করে লাগালাম। আগে তো আমার দরজাটা দেখেছিলে কেমন দেখতে লাগছিল, এখন লাগানোর পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাও একটু, প্লিজ একটু জানালে খুব ভালো লাগবে আমাকেও, যে কেমন হয়েছে আমার ফিটিংটা। কষ্টও হলো। দেখো আর আমরা বেশ- মধ্যবিত্ত মানুষ, আমরা বেশি হাই ফাই লাগাতে পারবো না, কেননা আমাদের সেই পয়সা নেই, ইন্টেরিয়র দিয়ে কাজ করাতে পারবো না, না ল্যামিনেট লাগাতে পারবো। তার চেয়ে ভালো চিপ অ্যান্ড বেস্টে আমাদের মানে নর্মাল আইডিয়াতে এটা আমরা করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আলহামদুলিল্লাহ, এইটাতেই আমরা খুব খুশি। আর এবার আস্তে আস্তে করে আমরা ঘরটাকেও সাজাবো, নিজের হাতে রং করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো খুবই তাড়াতাড়ি করব ইনশাআল্লাহ। আমাদের এই টিউব লাইটের জন্য হয়তো গেটটা একটু অন্ধকার লাগছে, কিন্তু দেখো লাইটের আলো করলে কিন্তু খুব সুন্দর একটা শাইনিং দেখো দিচ্ছে, তাই না? কিন্তু এইগুলো যেগুলো বাবেল গুলো দেখতে পাচ্ছ না, ওগুলো আমার হ্যাঁ। প্লাইটা গুলো ফুলে গেছে, তার কারণে এটা একটু উঠে উঠে আছে। কিন্তু এরকম খুব মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে। হুম। তো আমার এটা খুব ভালো লাগছে। আর তোমাদের কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগছে। আর এর সাথে আমার আব্বা মায়ের ঘরটা, ওই ঘরটা যেটা দেখতে পাচ্ছ, ওই ঘরটাও লাগাবো। তো একই দিনে দুটো কাজই হবে। হ্যাঁ, তো তো ওইটাও লাগাবো, ওই ঘরটাও এখন ফিনিশিং করবো। আপাতত আমার এই রুমটা হলো। তারপরে তোমাদের সাথে ওটা শেয়ার করবে কেমন Very লাগছে। nice তো looking. চলো এখন এখানে এটাই থাক, আর এরপরে আমার ওটা খুব পছন্দ মায়ের হয়েছে। রুমেরটা করবো, তারপরে তোমাদের দেখো সাথে আমরা share করবো। কিন্তু অল্পতেই খুশি। তা আমি এখন মায়ের রুমটা করবো, তোমাদের সাথে শেয়ার করে দেবো, তাহলে তুমি কমেন্টস করে একটু জানাবে কেমন হয়েছে। দেখো খুব গাইস, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। দেখো আমরা কিন্তু অল্পতেই খুব খুশি। আল্লাহ দেখতে পাচ্ছ গাইস, মায়ের রুমটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে মায়ের রুমটাও দেখাই কেমন লাগছে। ঠিক আছে, আমাকে তো খুবই সুন্দর লাগছে। মায়ের রুমটাও করলাম, খুবই কষ্ট লাগলো, হাতটা ব্যথা হয়ে গেল, কিন্তু দেখো সভ্যে কষ্টের ফল পাওয়া যায় অলরেডি, সবাই জানো। তো কষ্ট করেছি, জিনিসটা খুব ভালো লাগছে, আমি নিজেরাই করলাম। কি সুন্দর লাগছে, কি বলবো, তোমার অসাধারণ লাগছে। তোমরাও দেখো, তোমাদেরকেও যদি লাগে এরকম, তো তোমরা অনলাইনে অর্ডার করে এরকমভাবে তোমরা নিজেরাও করতে পারবে। তো চলো তোমাদেরকে দেখাই মায়ের রুমটা কেমন লাগছে। গাইজ, মায়ের রুমটা পুরো ওপর দিয়ে দেখাচ্ছি। ফ্রেমগুলো যেহেতু রং হবে, ফ্রেমে তো কোনো লাগাবার দরকারি প্রয়োজনই নেই, কিন্তু জাস্ট নিচের পর্যন্ত পাল্লাতে ডোরটাতে আমি লাগালাম। তো দেখো গাইজ কেমন লাগছে, দেখতে পাচ্ছ? খুব সুন্দর লাগছে, কিছু মনে হচ্ছে না যে ওয়ালপেপার, মনে হচ্ছে পুরো ল্যামিনেট আছে। জাস্ট প্লাইগুলো একটু যেন উবড়ো খাবড়ো আছে বলে মনে হচ্ছে একটু উবড়ো খাবড়ো, কিন্তু যদি তোমাদের প্লাইটাতে আমাদের লোকাল প্লাই দিয়েছে, যদি এটা ভালো প্লাই হতো তা পুরো লেভেল হতো। মানে এইগুলো যে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো একটু প্লাই উঠা নিচে আছে বলে মনে হচ্ছে এটা ওরকম, কিন্তু যদি প্লেন হতো তো খুব সুন্দর লাগতো। আর মায়েদের এই রুমটায় ওয়ালে টাইলস লাগানো আছে, যেহেতু পাশে বাথরুম, তার কারণে এই রুমটায় টাইলস লাগিয়েছি। তো টাইলসের সাথে তোমার এই দরজা পুরো কম্বিনেশনটা ম্যাচ খেয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো গাইস কেমন লাগছে। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টস করে জানাবে, প্লিজ গাইজ একটু সাপোর্ট করো। ঠিক আছে, এবার ঘরটাকে রং করব, আরও কিছু অনলাইন থেকে পারচেস করব, সেগুলো সমস্ত জিনিস তোমাদের সাথে দেখাবো। এখন বাড়িটাকে পুরোটা রং করব ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি করব, নিজেরাই করব, সেটাও তোমাদের সাথে সমস্ত শেয়ার করব। তো প্লিজ একটু সাথে থেকো, সঙ্গে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাও। তো চলো আজকে ভিডিওটা এখান পর্যন্ত রাখলাম, পরে কালকে আবার খুব তাড়াতাড়ি আরেকটা জিনিস আসছে, সেটাও পার্সেল আসছে, সেটাও আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো কি আসছে, কেমন লাগছে কমেন্টস করে জানাবে। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের এখানে টাটা, বাই বাই।